এই দেখো আজকে কি মাছ এনেছে, এটা আমেরিকান বেরোচ্ছে না তো। এই দেখো এই মাছের পেটটাই হচ্ছে মেন। এই যে বাবা কত মোটা, তেল আছে না ডিম, এটা তেল মনে হয়। রোজ তো মাছের ঝোল খাওয়া হয়, তাহলে আজকে আলু দিয়ে রান্না করি, আলু দিয়ে ঝোল করি এটা। চলে এখন মাছটা কেটে ফেলি। মাছটা কাটতে আমার অসুবিধা হবে, পেটটা এত বড় পেট, দেখো পুরো তুলতুলে। দেখো এত বড় মাছটাই কইটুকু মাছ হয়েছে, এই মাছের কোনো বরকত নেই। এইটুকু পিস পুরো খালি, আর পেটিটা দেখো কিছুই নাই, তেল তেল করছে সবটা, হচ্ছে এই যে তেল, কত বড় তেলের চাক দেখো। এই এত বড় মাছটার মধ্যে কিছুই নাই। তো মাছটা আলু দিয়ে রান্না করবো বললাম, আর এই যে তেলটা বেগুন দিয়ে ঝাল করে নেবো, দেখাবো তোমাদেরকে। এই যে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার রান্না বসাই। চলো তাহলে মাছটা ভেজে নিই, লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিই। মাছটা মাখা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। একটা ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। মাছের আসছে এই মাছ খাওয়া আর দুধের সাথে ঝোলে মেটা না, মাছ ভাজা হয়ে গেছে, মাছ নামিয়ে নেবো। আমার মাছটা দেখে হাসি আসছে জানো, এরকম মাছ আমি মানে খাইনি কখনো। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে এখন তরকারিটা বসাবো। জিরে ফোড়ন দিচ্ছি, আজকে একদম সিম্পলভাবে রান্না করবো। আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো সব ভেজে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দেবো পরিমাণ মতো। এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। দিয়ে দেবো এখন গোটা কাঁচা লঙ্কা, অল্প করে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য, হালকা করে একটুখানি জল দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো। দেখো কষানো হয়ে গেছে, বলেছিলাম আজকে একদম সিম্পলভাবে রান্না করব। এখন জল দিয়ে দেবো, তাও ঝোলটা ফুটে উঠেছে। এখন ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এই ঝোলের মধ্যে টমেটোটা ভাতের সঙ্গে মেখে খেতে যা লাগে না, টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যায় কিন্তু গোটা থাকে, দারুণ লাগে খেতে। এখন একটু জিরে আর একটু পেঁয়াজ বেটে নেবো, এইটাই হচ্ছে আজকের মশলা তরকারিতে। জিরে আর পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এটা এখন ঝোলে দিয়ে দেবো। তরকারি কালারটা খুব সুন্দর আসছে। এখন এই যে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই যে দেখো এগুলোকে একটু এই যে চামচের সাহায্যে পুরো ডলে ভেঙে দেবো। মানে এটা হচ্ছে ফাঁকিবাজি তরকারি, কিন্তু খেতে দারুণ লাগে। তো অনেকে তো অনেক রকমভাবে রান্না করেন, আমি যেরকমভাবে করলাম এরকমভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তেল মশলা কম একদম। এই যে লঙ্কাগুলো পুরো ভেঙে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আলু ভেঙে দেবো ঝোলটা একটু গাঢ় করার জন্য। কত সুন্দর গলে গেছে আলু, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। দেখো ঝোলটা পাতলা রয়েছে, কিন্তু আলুগুলো কয়েকটা আলু ভেঙে দেওয়াতে যে ঝোলটা কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমার তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আর আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন তরকারি পুরো রেডি হয়ে গেছে, এই তরকারিটা গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আমি কিন্তু ঝোলটা অনেকটা পাতলা রেখেছি, যেহেতু তেল মশলা একদম কম দিয়েছি। আপনারা চাইলে আরও ঝোলটাকে কম রাখতে পারেন।